গতকালকে গণেশ নামের এক কুলাঙ্গার, বলবো আমি বদমাইশ, গতকালকে গণেশ নামে একটা ছাত্র নামের কলঙ্ক, শিক্ষকের সামনে কেমনে কথা বলতে হয় এই আদবটুকুও জানে না। চাপড়ায় চাপড়ায় কথা বলে। যে লোক তার শিক্ষক এবং বাপ মাকে সম্মান করতে জানে না, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যার আদব নাই তার কিছু আছে? তার চেয়ে বড় অসহায় পৃথিবীতে কেউ আছে? তাহলে আপনার নেতা কি গণেশ হবে না মোহাম্মদ হবে? জোরে বলেন, বলেন, আপনার নেতা গণেশ না মোহাম্মদ? মোহাম্মদ। আমার নেতা হবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল কেমন ছিলেন? তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, উগ্র মেজাজি ছিলেন না। শিশু যখন তার সামনে দাঁড়াতো, রাসূলের আচরণে মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা শিশু রাসূলের সামনে বসে থাকতো। আমার নবীজির সামনে কেউ কষ্ট পেয়ে বিদায় নিয়েছে এমন কোনো ব্যক্তির আগমন পৃথিবীতে হয় নাই। রাসূল যাকে কষ্ট দিয়েছেন এমন বিনয়ী মানুষ ছিলেন। শিশুর সামনে দাঁড়াতেন, শিশু হয়ে যেতেন। যুবকের সামনে দাঁড়াতেন, যুবক হয়ে যেতেন। স্ত্রীর সামনে দাঁড়াতেন, স্বামী হয়ে যেতেন। নাতির সামনে দাঁড়াতেন, নানা হয়ে যেতেন। যুদ্ধের সামনে দাঁড়াতেন, যোদ্ধা হয়ে যেতেন। শত্রু মোকাবেলায় দাঁড়িয়ে যেতেন, মুজাহিদ হয়ে যেতেন। এমন কোনো গুণ, এমন কোনো দিক নেই যা তার মধ্যে অপূর্ণ ছিল।